সুবাতাস বইছে দেশের রেমিটেন্স প্রবাহে। চলতি মাসের প্রথম 14 দিনে এসেছে 138 কোটি ডলারের উপরে। সেই হিসেবে দৈনিক গড়ে প্রবাসী আয় এসেছে $10.25 কোটি। মাসের শেষে যা পৌঁছতে পারে $250 কোটি। বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়া এর প্রধান কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশে বৈদেশিক মুদ্রার বড় অংশ আসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স থেকে। সেই অর্থের যোগান দিতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রয়েছে এ খাতের। হিসাব বলছে চলতি মাস অর্থাৎ ডিসেম্বরের প্রথম 14 দিনে প্রবাসীরা এমন আয় পাঠিয়েছে 138 কোটি 13 লাখ ডলারের। যে সরকারটা ছিল এই সরকারের উপর কিন্তু বিদেশের একটা বড় অংশ কিন্তু তাদের উপরে কিন্তু খুব ক্ষুব্ধ ভাব ছিল এবং এটা তাদেরকে ক্রমশ আসলে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে তাদের একটা অনীহা তৈরি করেছিল। এখন ধরেন এটা আমরা এমন একটা সময় আছি যখন এখানে খুব সুবাতাস আমরা বইছে, এখন আমাদের একটা আশাবাদ তৈরি হয়েছে অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে। আমরা আশা করছি যে কিছু পরিবর্তন হবে, আমাদের বড় বড় দাগের কিছু পরিবর্তন হবে এবং এই সরকার থাকা অবস্থায় সেই পরিবর্তনটা হবে, সূচিত হবে। ফলে এটা দেশে যেমন আমাদের মধ্যে একটা আশা সঞ্চার করেছে, বিদেশেও কিন্তু তাই করেছে। ফলে এটা ওই একটা সাম্প্রতিক সময় যে রেমিটেন্স বাড়ছে এটা তার একটা কারণ। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হলেও কমেছে কর্মী যাওয়ার সংখ্যা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে কাজ নিয়ে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে পাড়ি জমিয়েছেন প্রায় 7 লাখ কর্মী। গেল বছর যা ছিল 13 লাখের কিছু বেশি। সেই হিসেবে চলতি বছর প্রবাসী কর্মী যাওয়ার সংখ্যা কমতে পারে গড়ে 3 লাখের মতো। এখন প্রশ্ন হলো, কর্মী যাওয়ার সংখ্যা কমলেও প্রবাসী আয় বাড়ছে কিভাবে? ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ওনারা যে মার্কেট সংস্কারের যে কাজগুলো হাতে নিয়েছেন তার ফলে দেখা যাচ্ছে যে ফর্মাল যে মার্কেটের বিনিময় হার আর ইনফর্মাল চ্যানেল বা হুন্ডির যে বিনিময় হার এই দুটো অলমোস্ট কাছাকাছি। এই জন্য মনে হচ্ছে যে হয়তো ফর্মাল চ্যানেলে এখন মানুষ বেশি রেমিটেন্স পাঠাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, বৈধ পথে যে পরিমাণ রেমিটেন্স আসে তার সমপরিমাণ আসে অবৈধ পথে, যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। বৈধ পথে প্রবাসীদের আয় বাড়াতে চলমান 2.5% প্রণোদনার বাইরে নতুন কিছু সুবিধা যোগ করার পরামর্শও দিয়েছেন তারা। এখন যে 2.5% যে ইনসেন্টিভ দেওয়া হয়, আমি সেটার কথা বলছি না, এটার বাইরে যেও কিন্তু পলিসিতে নতুনত্ব আনা যায়। এবং আমরা যদি দেখি যে একজন ব্যক্তি তিনি রেগুলার বেসিসে রেমিটেন্স পাঠাচ্ছেন, তখন হয়তো তাকে আমরা কম সুদে যদি কিছু অনেক ক্ষেত্রে লোন যদি অফার করতে পারি, সেটাও কিন্তু তাকে হয়তো উদ্বুদ্ধ করবে যে ফর্মাল চ্যানেলের মধ্যে থেকে যেতে। টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাতে বা যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পাঠাতে এটার খরচটা একটু বেশি ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে। সেই জায়গায় আমাদের হয়তো সমস্যাটাকে খতিয়ে দেখতে হবে। হিসাব বলছে 2023-24 অর্থ বছরে প্রবাসীদের পাঠানো আয়ের পরিমাণ ছিল $2,391 কোটি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।